আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসএসসি রসায়নের অ্যাসিড ক্ষার প্রশমন অধ্যায়ের সর্বশেষ পার্ট পিএইচ নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা জেনে নেব দ্রবণের পিএইচ কাকে বলে। কোনো দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে উক্ত দ্রবণের পিএইচ বলে। পিএইচকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি সেক্ষেত্রে এই রকম হবে, পি লিখতে হবে ছোট হাতের অক্ষরে আর এইচ লিখতে হবে বড় হাতের অক্ষরে। পিএইচ অন মাইনাস লগ এইচ প্লাস, থার্ড ব্র্যাকেট দ্বারা মূলত বোঝানো হয় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে অবশ্যই মোল পার লিটার এককে প্রকাশ করতে হবে, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মোল হাইড্রোজেন প্লাস আয়ন আছে সেটি ঋণাত্মক লগারিদম যদি আমরা বের করি তাহলে পিএইচ পাওয়া যাবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত, সেই ক্ষেত্রে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে কীভাবে বিয়োজিত হয় সেটি দেখাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখানে যেহেতু বলা হয়েছে 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সুতরাং 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে 0.01 মোলার হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং 0.01 মোলার ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আমরা জানি পিএইচ সমান কি, মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা, মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা 0.01। 0.01কে আমরা লিখতে পারি 1 গুণন 10⁻² হিসেবে। একে মাইনাস লগ দিয়ে ক্যালকুলেশন করলে আসে 2, অর্থাৎ 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের পিএইচ হচ্ছে 2। আবার যদি তোমাকে বলা হয় 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের পিএইচ কত, সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন আমরা ফার্স্টে লিখব। সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এই ক্ষেত্রে তো এইচ প্লাস নেই, কিন্তু জলীয় দ্রবণ মানে কি, পানি আছে অবশ্যই, সেখানে এইচ প্লাস আছে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কোনো এইচ প্লাস উৎপন্ন করে না। কিন্তু আমরা যদি পিএইচ নির্ণয় করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি লাগবে, এইচ প্লাস লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এইচ প্লাস পিএইচ না বের করে পিওএইচ বের করব। এখানে মাইনাস লগ ওএইচ এর ঘনমাত্রা কত, যেহেতু 0.01 মোলার দ্রবণ বলা হয়েছে সুতরাং ওএইচ হবে 0.01 মোলার, সোডিয়াম হবে 0.01 মোলার। সোডিয়ামেরটা আমাদের কোনো দরকার নেই। মাইনাস লগ 0.01 ক্যালকুলেশন করলে 2, পিওএইচ সমান কত আসলো 2। এখন এই দ্রবণের পিএইচ বের করতে হলে আমাদের 14-র ভিতর থেকে পিওএইচ বাদ দিতে হবে। 14-র ভিতর থেকে পিওএইচ এর মান কত, 2। 14-র ভিতর থেকে 2 বাদ দিলে আসে কত, 12, অর্থাৎ 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 12। 14-র ভিতর থেকে কেন বাদ দিতে হয় সেটি আমরা একটু পরেই জানতে পারবো। বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হতে পারে, অর্থাৎ বাস্তব জীবনে যত দ্রবণ নিয়ে আমরা কাজ করি না কেন, যত বস্তু নিয়ে আমরা কাজ করি না কেন, সেগুলোর সর্বোচ্চ পিএইচ মান 14 ও সর্বনিম্ন পিএইচ মান কত, 0 হবে। বিশুদ্ধ পানি এবং নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান 7, অর্থাৎ নিরপেক্ষ কোনো দ্রবণ যদি নিরপেক্ষ হয় তাহলে তার পিএইচ মান আসবে 7, এবং বিশুদ্ধ পানিরও পিএইচ মান 7, অর্থাৎ বিশুদ্ধ পানি হচ্ছে নিরপেক্ষ। যেমন পানির যদি আর্দ্র বিশ্লেষণ আমরা খেয়াল করি, পানি বিশ্লেষিত হয়ে 1 মোল পানি বিশ্লেষিত হয়ে 1 মোল হাইড্রোনিয়াম আয়ন 1 মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এখন দেখা গেছে 1 লিটার পানি আর্দ্র বিশ্লেষিত হয়ে 1 গুণন 10⁻7 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 গুণন 10⁻7 মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। পিএইচ সমান মাইনাস লগ 1 গুণন 10⁻7 হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসায় দেওয়া হয়েছে, তাহলে পিএইচ আসে কত, 7। এখন যেহেতু 1 মোল পানি বিয়োজিত হয়ে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, সুতরাং কি এটি হবে নিরপেক্ষ দ্রবণ। কারণ যদি দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বেশি থাকে সেটি হয় অ্যাসিডিক দ্রবণ, আর যদি দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি থাকে বা দ্রবণে যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম থাকে সেই ক্ষেত্রে সেটি হবে ক্ষারীয় দ্রবণ। যেহেতু সমান আছে, হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন সমান আছে, সুতরাং এটি কি নিরপেক্ষ দ্রবণ। আর পিএইচ থেকে আমরা জানতে পারলাম নিরপেক্ষ দ্রবণের ঘনমাত্রা কত হবে, 7 হবে। এখন যেহেতু সর্বোচ্চ পিএইচ কত, 14, যেহেতু আমরা দেখেছি সর্বোচ্চ পিএইচ কত 14, সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটি ক্ষার,
যার কারণে 14-এর ভেতর থেকে পিওএইচ বাদ দিয়ে আমাদের বের হয়েছে কত 12। এটি নিচে বলা হয়েছে ক্ষারীয় দ্রবণের পিএইচের মান 7 অপেক্ষা বেশি, অর্থাৎ ক্ষারীয় দ্রবণের পিএইচ মান সবসময় কী হবে 7 থেকে বেশি হবে, 8 থেকে 14 পর্যন্ত হতে পারে, যেটি আমরা একটু আগে দেখেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ মান 12 বের হয়েছিল। অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণের পিএইচ মান 7 অপেক্ষা কম, যেটি আমরা একটু আগেই দেখেছিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি অম্লীয়, এর পিএইচ কত বের হয়েছে 2। বৃষ্টির পানির পিএইচ মান 4 বা তার থেকে কম হলে ওই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। আর একটা বিষয় মনে রাখবে, পিএইচের মান যত কম হবে তার মানে দ্রবণে হাইড্রোজেন আয়ন বেশি আছে, আর পিএইচ যত বেশি হবে, পিএইচের মান যত বেশি হবে হাইড্রোজেন আয়নের মান তত কম হবে। বৃষ্টির পানির পিএইচ মান 4 বা তার থেকে কম হলে ওই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। আমরা কলকারখানা সহ বিভিন্ন জায়গায় যে জ্বালানিগুলো ব্যবহার করা হয় সেইখান থেকে বায়ুতে কী হয়, এছাড়া কোথাও যদি বজ্রপাত হয় সেই ক্ষেত্রে দেখবে সেখানে অনেক কিছু পুড়ে গেছে। কেন পুড়ে যায়? কারণ সেখানে অনেক তাপ সৃষ্টি হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ সৃষ্টি হয়। ওই তাপে বায়ুর নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেন দ্বারা পুনরায় বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। আবার কলকারখানা থেকে যে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেটিও বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আবার বিভিন্ন ধরনের ব্যাটারির যে কারখানাগুলো রয়েছে এবং ইটভাটাগুলো রয়েছে সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইডও বের হয়, যেটি পানির সাথে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এখন কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড যখন বৃষ্টির পানিতে থাকবে তখন স্বাভাবিকভাবেই কী হবে, বৃষ্টির পানিতে H+ ঘনমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ কি এর পিএইচ কমে যাবে, যার কারণে ওই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। আর বিভিন্ন ধরনের ধাতুর তৈরি স্থাপনা কি ক্ষয় হয়, কারণ আমরা জানি ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আর অ্যাসিড বৃষ্টি যখন হবে তখন ওই অ্যাসিড বৃষ্টির সাথে ধাতুগুলো বিক্রিয়া করে কি ওই স্থাপনাগুলো ক্ষয় ঘটবে। এরপর প্রায় পরীক্ষাতে আসে। এছাড়া মানবদেহের বিভিন্ন অর্গানের কোনটির পিএইচ মান কত, এই থেকে এমসিকিউ আসতে পারে, বইয়ে ওটি লেখা আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে সুন্দর করে। প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন অর্থাৎ বিভিন্ন ধরনের লবণ দিয়ে, আমরা জানি প্রশমন বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের লবণ এমসিকিউ দিয়ে বলে নিচের কোন লবণটি অম্লীয় বা কোন যৌগটি অম্লীয় প্রকৃতির, কোনটি ক্ষারীয় বা কোনটি নিরপেক্ষ প্রকৃতির। সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন লবণের ধনাত্মক অংশ আসে ক্ষার থেকে এবং ঋণাত্মক অংশ আসে অ্যাসিড থেকে। এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে লবণের ধনাত্মক অংশ আসবে ক্ষার থেকে আর ঋণাত্মক অংশ আসবে অ্যাসিড থেকে। যেমন সোডিয়াম ক্লোরাইড সল্টের কথা যদি আমরা চিন্তা করি, এখানে সোডিয়াম এসেছে ক্ষার থেকে, সোডিয়াম যেহেতু ধনাত্মক অংশ, সোডিয়াম আসবে ক্ষার থেকে, ক্লোরিন আসবে কি অ্যাসিড থেকে। যেহেতু সোডিয়াম তার মানে এটি আসবে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, যেহেতু ক্লোরিন সুতরাং এটি আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। একইভাবে অ্যামোনিয়াম সালফেটের ক্ষেত্রে অ্যামোনিয়াম আসবে কোথা থেকে, ক্ষার থেকে। কোন ক্ষার? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সালফেট আসবে কত, সালফিউরিক অ্যাসিড থেকে। যদি অ্যামোনিয়াম নাইট্রেট থাকতো সেই ক্ষেত্রে এখানে নাইট্রেট আসতো কোথা থেকে, নাইট্রিক অ্যাসিড থেকে। এখন তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার এর প্রশমনে উৎপন্ন লবণ হবে নিরপেক্ষ প্রকৃতির। যেমন সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করেছে। এক্ষেত্রে কি সোডিয়াম সালফেট হবে নিরপেক্ষ প্রকৃতির, কারণ উভয়টি হচ্ছে কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এরপর তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার উৎপন্ন লবণ অম্লীয় প্রকৃতির। যেমন তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এবং নাইট্রিক অ্যাসিড জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক নাইট্রেট উৎপন্ন করবে। এখানে জিঙ্ক এসেছে জিঙ্ক হাইড্রোক্সাইড থেকে এবং নাইট্রেট এসেছে নাইট্রিক অ্যাসিড থেকে। যেহেতু নাইট্রিক অ্যাসিড স্ট্রং এবং জিঙ্ক হাইড্রোক্সাইড কত, জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে মৃদু ক্ষার, মৃদু ক্ষারও স্ট্রং অ্যাসিড থাকার কারণে এটি কি হবে অম্লীয় প্রকৃতির, এর জলীয় দ্রবণ হবে অম্লীয় প্রকৃতির। একইভাবে মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ হবে ক্ষারীয় প্রকৃতির। যেমন মৃদু অ্যাসিডের ভেতরে আসে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে এবং এটি ক্ষারীয় প্রকৃতির। একইভাবে ইথানোয়িক অ্যাসিড সহ সকল জৈব অ্যাসিডই কি মৃদু অ্যাসিড। এরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে উৎপন্ন করেছে, এখানে হবে সোডিয়াম না পটাশিয়াম,
পটাশিয়াম অ্যাসিটেট, এগুলো হবে কি ক্ষারীয় প্রকৃতির। এখন পরীক্ষাতে অনেক সময় যায় সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট দিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করে নিজের কোন যৌগটি অম্লীয় প্রকৃতির, তাহলে তোমাকে বুঝতে হবে সোডিয়াম কার্বনেটের সোডিয়াম এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এবং কার্বনেট এসেছে কার্বনিক অ্যাসিড থেকে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং ক্ষার, আর অর্থাৎ তীব্র ক্ষার, আর কার্বনিক অ্যাসিড হচ্ছে কি মৃদু অ্যাসিড, সুতরাং এটি হবে ক্ষারীয় প্রকৃতির। অ্যামোনিয়াম ক্লোরাইডে ক্লোরিন এসেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ তীব্র অ্যাসিড, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এসেছে কোথা থেকে মৃদু ক্ষার থেকে, সুতরাং এটি হবে কি অম্লীয় প্রকৃতি। তখন তোমাকে অ্যামোনিয়াম ক্লোরাইডে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যে কোনো লবণ দেওয়া থাক লবণের ধনাত্মক পার্ট থেকে তুমি আগে তার ক্ষারটা লিখে নেবে এবং ঋণাত্মক পার্ট থেকে অ্যাসিডটা লিখে নেবে। এরপর দেখবে এটি তীব্র অ্যাসিড নাকি তীব্র ক্ষার নাকি দুটোই তীব্র, তারপর তুমি সিদ্ধান্ত নেবে নিরপেক্ষ অম্লীয় নাকি ক্ষারীয় প্রকৃতির হবে। এখানে কয়েকটি তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার ও মৃদু ক্ষার নিয়ে আলোচনা করা হয়েছে। তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। সাধারণত এই চারটি দ্বারাই তোমাদের লবণ উৎপন্ন করে প্রশ্ন জিজ্ঞেস করে। এরপর আছে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম। মৃদু অ্যাসিডের ভেতর আছে কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিটানোইক অ্যাসিডও থাকতে পারে। যে কোনো জৈব অ্যাসিডই কি মৃদু অ্যাসিড। মৃদু ক্ষারের ভেতর রয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মৃদু ক্ষার।